আপনাদের সামনে একটা ভিডিও দেখাতে চাই। আমি পুকুর থেকে কি মাছ ধরবো দেখাবো, ছিপ দিয়ে ধরবো, ঠিক আছে? আপনাদেরকে শেয়ার করবো। আর পুকুরটা ভালো করে একটু দেখো। এই দেখো বন্ধুরা, কি মাছ ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা। দেখো কত সুন্দর মাছ ধরেছি, আর কিভাবে কাটবো মাছটা আপনাদের সামনে শেয়ার করবো। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? কিভাবে মাছটা কাটবো বন্ধুরা দেখো। খুলির মধ্যে কতগুলো মাছ ধরেছি, দেখো পুকুর থেকে কতগুলো মাছ ধরেছি দেখো বন্ধুরা, বড়শি দিয়ে। এবার আমি কাটবো, সেটা আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা মাছ কটা ধরেছি দেখো, কাটবো একটু ছাই দিয়ে। দেশি মাছ তো, ছাই দিয়ে না কাটলে কাটতে পারবো না। ঠিক আছে, মাছ কাটছি দেখো বন্ধু, কিভাবে আমি মাছটা কাটছি। জানি তোমরা সবাই মাছ কাটতে পারো, তাও একটু দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? কিভাবে মাছটা কাটছি আমি। তোমরা সবাই মাছ কাটতে পারো, আমি অতটা মাছ ভালোভাবে কাটতে পারি না, তাও একটু দেখাচ্ছি, ঠিক আছে? কমপ্লিট হলো বন্ধুরা। এবার আমি রান্না করব এই মাছটাকে এবার রান্না করব। নুন হলুদ দিলাম বন্ধুরা, হলুদ আর লঙ্কা দিলাম। নুন হলুদ মাখানো আমার কমপ্লিট। এবার আমি রান্না বসাবো। হয়ে গেছে, মাছগুলোকে ছাড়ছি। এবার একের পর এক মাছগুলোকে ছাড়ছি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার আমি রান্না শুরু করে দিচ্ছি বন্ধুরা। মাছ ভাজা হয়ে এলো আমার, এবার রান্না স্টার্ট হয়ে যাবে। কড়াইতে তেল দিলাম, মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তরকারিটা করছি, দেখবে সবাই বন্ধু। আমি আজকে একটু মশলা ছাড়াই মানে তরকারিটা করবো। এই কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটোটা এবার দিয়ে দিলাম, এই হলুদ দিলাম, নুন দিলাম, একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে তারপরে আমি জল দেবো বন্ধুরা। মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মাছ ভাজাগুলোকে এবার আমি তরকারিতে দিয়ে দিই। মাছগুলোকে আমি দিয়ে দিলাম, ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার কমপ্লিট বন্ধুরা। কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি বসে গেলাম ভাত খেতে।